আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের লাউ ক্ষেতের প্রজেক্ট। আমাদের হচ্ছে এই ঝাড়গুলো তো লাউ ক্ষেতের যে লাউয়ের চারা ছিল, সে হচ্ছে রাত্রে দুর্বৃত্তরা এগুলা নষ্ট করে দিছে। এখন এগুলা ছিল মানে এক সাইড থেকে মানে বিভিন্ন জায়গা থেকে উঠেছিল, তারপর আমরা এক সাইডে এগুলো নিয়ে আসছি। দেখেন গাছগুলো, লাউ গাছগুলো মাশাআল্লাহ। আপনারা যারা লাউ গাছের চাষ করবেন তাদের জন্য হচ্ছে একটা ডিরেকশন, সেটা হচ্ছে এরকম ড্রেন রাখবেন। এই যে দেখেন আমরা ওই একটা ড্রেন রাখছি এবং চারিদিকে ড্রেন রাখছি, তো পানিগুলা ড্রেন দিয়ে সরে যায়। গাছগুলো আর আগে যাহা দরকার ছিল, যেহেতু যে পাশের জমিগুলোতে ধান ছিল, লোকের জনবন সংকটে থাকার কারণে আমরা হচ্ছে এগুলা করতে পারিনি, এবং আজকে নেট দিতেছি খুঁটি গাইয়া, এবং ডিটেলস ভিডিও অবশ্যই আসতেছে, পাবেন। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট। এটাতে এর আগে ছিল মানে দীর্ঘদিন বৃষ্টির কারণে এগুলো সব জমি পানির নিচে ছিল, সেই জন্য কোনো কিছু লাগাই নেই। এটাতে হচ্ছে এখানে যে লাউয়ের চারা, মানে আমাদের প্রজেক্টটা মূলত সম্পূর্ণটা লাউয়ের চারা দিয়েই করা, এবং আমরা লাউ দিয়েই প্রজেক্টগুলো করতেছি। আপাতত শসা অফ রাখছি। বন্যার পরপর বলতে পানি কমার, যেহেতু এই জায়গাটা হচ্ছে নিচু অঞ্চল, আমাদের এলাকার এই জমিগুলো হচ্ছে নিচু সাইডে, ওগুলো হচ্ছে একটা ছোটো একটা রাস্তা, আর ওই পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওই যে একটা গেট দেখা যায় মসজিদের। আর এটা হচ্ছে আমাদের ফিশারি আছে পাশে। এগুলো হচ্ছে আমাদের লাউ। এগুলো হচ্ছে মূলত আমরা অতি দ্রুতই উঠে এলাইছিলাম, বলতে যখন পানি কম ছিল এই জায়গায়, একটু একটু পানি ছিল, মানে নিচু জায়গাটা পানি ছিল, তখন হচ্ছে আমরা চারাগুলা করেছিলাম, তখন চারাগুলো উঠছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের গাছে অনেক জায়গায় ফুল করার মতন, যেগুলো ফুল করার মতন যে পজিশনটা চলে আসছে। আর এটা হচ্ছে আমাদের ফিশারি, যে আমি ফিশারিটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের ফিশারি। এই প্রজেক্টগুলো হচ্ছে মূলত লাউয়ের, আমি যতটুকু মনে করলাম যে ওই জমিতে চাষ করা থেকে, মানে এরকমভাবে যে ড্রেন উঠাইয়া বলতে হচ্ছে ভিটা করিয়া, আপনারা প্রায় 4.5 ফিট হবে চটা, বা 3 ফিট চটা এবং 1.5 ফিট উচ্চতা করে জমি থেকে নিয়ে তারপরে যদি আপনারা করতে পারেন তাহলে বেস্ট অনেকটাই হয়। যেহেতু এই গাছগুলো অনেক দ্রুত মানে বেড়ে উঠছে, যতটুকু বুঝতে পারলাম। তো এটা হচ্ছে আমাদের লাউ, লাউয়ের যে প্রজেক্ট, এটা হচ্ছে দেখেন, যে আপনারা যদি দেখেন এই যে গাছে ফুল চলে আসছে। এই যে আপনাদের বিশ্বাস, যে আশা, সেটা হচ্ছে যে অল্প কদিন বলতে হচ্ছে 1 সপ্তাহের ভিতরে আমরা লাউয়ের যে করা দেখতে পাবো, এবং হচ্ছে লাউ দেখা যাচ্ছে 15 দিন 10 দিনের ভিতরে আমরা লাউ এই জায়গাতে কাটতে পারবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে উঠছে লাউ গাছগুলা। এবং লাউ গাছের মেজে তৈরি করার জন্য আপনারা এটা নির্বাচন করতে পারেন, জায়গা তো তৈরি হচ্ছে। আর কি কি দিবেন সেটা হচ্ছে আপনার টিএসপি কম্পোস্ট যেগুলোকে বলে, আপনারা যে পটাশ দিবেন অনেক বেশি, যেহেতু অনেক মানে লোনার জমিন থাকে, তাছাড়াও মানে পোকামাকড় থাকে সেজন্য। এবং তারই পাশাপাশি হচ্ছে আপনারা মানে স্প্রে করে এই ঘাসগুলা মারবেন না। এই ঘাসগুলো স্প্রে করে মারতে গেলে এটার যে একটা স্প্রে, যে একটা আর্দ্রতাটা দেখা যাচ্ছে গাছে গিয়ে চলে বা ইফেক্ট পড়তেই পারে, সেজন্য আমরা গাছ হচ্ছে স্প্রে করি না, এগুলো আমরা নিজেরা কাস্তে দিয়ে পরিষ্কার করে দিই। আর এই জায়গা হচ্ছে আমরা দেখেছেন যে গরুর গোবর দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে কস্তুরি দিয়ে চারিদিকে পানি দিই প্রতিদিন একবার বিকালবেলা। এবং আর আপনারা চেষ্টা করবেন একটা জিনিস, ওই আমাদের যে ভিডিওটা দেখছেন আগের ভিডিওটা, ওইটা হচ্ছে আমরা এখন ঝাড়ে উঠেতেছে, ঝাড় উঠার দরকার ছিল আর আগে। এই গাছগুলো যেমন লাউ গাছ, যদি আপনি এগুলোই নিচে ছিল, নিচে থেকে ঝাড় উঠাতে দেরি হয়েছে নেট দিতে, নেটের দেরি হলে হচ্ছে আপনার সেক্ষেত্রে সময় লাগে। আপনার এই গাছগুলো এখন বর্তমানে যদি আর কিছুদিন পরে, আর 8-5 দিন পরে যদি আমরা দিয়ে দেই, একটা করে কাঠি দিয়ে দেই, এগুলোর সাথে সাথে আমাদের এই যে নেটে উঠে যাবে।
তাহলে হচ্ছে কি গাছটা ধকল হয় না। আর যদি আমরা না দিই তাহলে হচ্ছে ধকল হয় গাছটা। ওই যে এখন আমি যাচ্ছি যেই আমাদের জমিটাতে, এটা হচ্ছে আমাদের এই জায়গায় মোট লাউয়ের জমিন 4টা জমিন লাউ। এখন আমরা যদি ওই যেটা এখন নতুন করে নেট দিচ্ছি এই নেটে উঠাইতে, এগুলো রাত্রে বলে মাগরিবের পরে উঠাইতে হবে। এই গাছগুলোর ধকল হবে, 1 সপ্তাহ পরে যাইয়া এগুলা উঠবে উপরে, যেগুলা এগুলো একটা দখল খাইব। তো সেজন্য আমরা হচ্ছে ভুল এটাই করছি, এবং আপনাকে ওই ভুলগুলো করবেন না। আপনারা দ্রুত ওই নেট দিয়ে দিবেন, এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন। আমরা হচ্ছে পাশে যে জমিগুলো আছে ওগুলো আমাদেরই ধান ছিল, আমরা ধান এখন বাড়িতে নিয়ে গেছি। এখন যে খড়গুলো আছে এগুলো গরুর জন্য নিয়ে, তারপর হচ্ছে আমরা এই জমিগুলোতে হচ্ছে আপনার পুঁই শাক আর হচ্ছে আপনার ইয়ে করব ধনিয়া, এবং ওগুলো তো লাউই, ওগুলো হচ্ছে যে বললাম যে নিয়ে গেছিলো। তো তারপর আমরা ওগুলা তেমন নতুন করে দিছি বীজ। এগুলো আজকে ভিডিওটি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।